নিফটির ডেইলি অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে 2 তারিখ, জুলাইয়ের 2 তারিখ। তো আজকে বেশ ভালো একটা ক্লোজিং এসছে, আমরা এখানে দেখতে পাবো, যেটা এতদিন চেষ্টা করে পারছিল না। 18ই জুন এইখানে একমাত্র 100 EM এর উপরে ক্লোজিং দিয়েছিল, তারপরে থেকে কোনো ক্যান্ডেল 100 EM এর উপরে ক্লোজ দিতে পারেনি। আজকে সেই ক্লোজটা হয়েছে। এর আগে যতবারই এই জায়গা থেকে নিচে এসছে, তখন নিচের দিকে 50 EM এবং 21 EM বাধা দিচ্ছিল, অর্থাৎ একটা সাপোর্টের কাজ করছিল। এখন যদি আমরা খুব ভালো করে খেয়াল করে দেখি, তাহলে এখানে 50 EM এবং 21 EM একটা ক্রস ওভারের মতো ব্যাপার দেখা যাচ্ছে, অর্থাৎ 21 EM 50 EM কে নিচ থেকে গিয়ে উপরে কাটছে। তার মানে এখানে একটা বুলিশ কিছু তৈরি হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে 100 EM এর উপরে আজকে বেশ ভালো একটা ক্লোজিং হয়েছে। এখন আমাদের কি চাই? এখন আমাদের চাই এই ক্যান্ডেলের উপরে প্রাইস যেতে হবে। তাহলে প্রথম বাধা আমাদের কাছে কোনটা? প্রথম বাধা 25শে জুনের এই হাই, অর্থাৎ 24,260। এটা আমাদের প্রথম বাধা। এই বাধাকে যদি অতিক্রম করতে পারে, তাহলে আমাদের টার্গেট কোথায় হবে? সেটা হচ্ছে এই ক্যান্ডেলের হাই। দেখবেন যে 6 মের যে হাই, 29 এপ্রিলের যে হাই, আর 4 মের যে হাই, মোটামুটি একেবারে কাছাকাছি। এই জায়গাটা আমাদের কাছে একটা রেজিস্ট্যান্টের কাজ করবে। সে রিডিংটা কত আসছে? 24,333 বা 330 রাউন্ড ফিগারে ধরে নিন। এর পরের আমাদের রেজিস্ট্যান্ট কোনটা? এই ক্যান্ডেলের হাই, মানে ওপেনিং, সেটা হচ্ছে 400। তাহলে 333 থেকে 400 রেঞ্জ আমাদের কাছে কিন্তু একটা বাধার সৃষ্টি করবে। 450-এর কাছে আমাদের দাঁড়িয়ে আছে 200 EM। সেই 450টা কোথায়? সেটা হচ্ছে 7 মের যে হাই, সেটা মোটামুটি 482। তার মানে 450 থেকে 482 এই জায়গাটা বেশ আমাদের কাছে কিন্তু একটা শক্তপোক্ত রেজিস্ট্যান্ট, এবং 24,500 এটা একটা সাইকোলজিক্যাল লেভেল। তো সেই জায়গাটা আমাদের ধাক্কা খেতে পারে বা একটা বাধার সৃষ্টি হতে পারে। কিন্তু এগুলো সবকিছু ঘটবে যদি আমরা 25শে জুনের ওপরটা খুলে ওপরে যেতে পারি এবং সাস্টেন করতে পারি। সাস্টেন করা বলতে এখানে মোটামুটি 15 মিনিটের একটা ক্যান্ডেল ক্লোজ হয়ে তার যদি ফলো আপ বাইং আসে, তাহলে আমরা বলতে পারি যে এখানে সাস্টেন হচ্ছে। বা যদি এমন কিছু দেখা যায় যে এই এরিয়াতে, অর্থাৎ 333 থেকে 400-র কাছাকাছি এই এরিয়াতে যদি কোনো রকমভাবে গ্যাপ আপ হয়, তাহলে কিন্তু আমাদেরকে আবার দেখতে হবে যে গ্যাপ আপ হওয়ার পরে এখানে মার্কেট কিভাবে কি করছে। এবার আমি একটু এটাকে 15 মিনিট চার্টে নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধে হতে পারে। তাহলে এই জায়গাটা ছিল আমাদের 25শে জুনের হাই। তাহলে আর আমাদের রেজিস্ট্যান্স বেরোলো কোথায়? 24,333, 24,400 এবং 24,400 থেকে 24,480। 500 তো একটা ইয়েটা বটেই, তার মানে ওপর দিকে আমাদের বেশ কয়েকটা রেজিস্ট্যান্ট ফেস করতে হতে পারে। তাহলে এখানে যদি এর 15 মিনিট ওপরে, এই লেভেলটার উপরে 15 মিনিট যদি সাস্টেন করে, তাহলে আমরা এই পর্যন্ত বা এই পর্যন্ত আসার সম্ভাবনা থাকবে। যদি সেটা না হয়, তাহলে কিন্তু বাজার নিচের দিকে ঘুরে যেতে পারে। বা যদি ধরে নিন যে এইসব জায়গাতে, অর্থাৎ উপর দিকে যদি গ্যাপ আপ হয়, তাহলে এখানে নেগেটিভ যদি আমরা কিছু দেখতে পাই, তখন নেগেটিভ হলে পারে এখান থেকে আমরা সেল করতে পারি। বা এমন হতে পারে যে দেখা গেল যে এখানে গ্যাপ আপ ওপেন হলো,
গ্যাপ আপ ওপেন হওয়ার পরে এই ঠিক এই লেভেলটা পর্যন্ত ডাউন হয়ে এখান থেকে আবার এইভাবে রিভার্স করতে পারে, ঠিক আছে, রিভার্স করতে পারে, যেটা আজকে আমাদের হয়েছিল। এখানে দেখুন, গতকালকের ভিডিওতে যারা দেখেছেন তারা ভালো বুঝতে পারবেন, এই জায়গাটা আমরা বলেছিলাম যে এখানে ওপেন হওয়ার পরে এর কাছাকাছি আসবে, এসে আবার উপরে যেতে পারে, মানে এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আজকে মার্কেটটা তেমনই হয়েছে, কালকেও ঠিক এরকমই হতে পারে। এবার যদি আমাদেরকে এখানে সেলিং করতে হয়, তাহলে ধরে নিচ্ছি যে এই রেঞ্জের মধ্যে, অর্থাৎ এই লাস্টের এই রেঞ্জের মধ্যে যদি আমাদের ওপেনিং হয়, তাহলে আমরা কি করতে পারি, এর নিচে অর্থাৎ 24,100-র নিচে আমরা সেল করতে পারি। সেখানে খুব বেশি একটা সেলিং এর জায়গা নেই, কারণ 24,050 থেকে 24,050 এই জায়গাটা বেশ একটা শক্ত সাপোর্টের এখন কাজ করবে। তো খুব বেশি জায়গা আমাদের সেলিং এর জন্য নেই। এখানে একটা জিনিস হতে পারে, যদি সেলিং মানে এখানে ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে আসছে, তাহলে পজিটিভ থাকলে পারে অলরেডি আমাদের সবসময় বাইং ভিউটাই থাকবে। আর আমাদেরকে নেগেটিভ তখনই হব যখন আমরা এই জায়গাটা অর্থাৎ 24,000-এর নিচে, 24,000-এর নিচে আমাদের ক্লোজিং হবে বা মার্কেট চলে যাবে, তার ফল অফ সেলিং শুরু হবে, তখনই একমাত্র আমরা ভালো মতো নেগেটিভিটি খুঁজে পাবো। না হলে কিন্তু এই জায়গাগুলো উপর থেকে নিচে আসার সময় স্ক্যাল্পিং করা যেতে পারে, কিন্তু এখানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা বেশি। যদি গ্যাপ ডাউন হয় তাহলে কি করব, গ্যাপ ডাউন যদি 24,000-এর কাছাকাছি হয় বা 24,050-এর কাছাকাছি হয়, সেখানেও আমরা কিন্তু তাই দেখব। সেখানে আমরা পজিটিভ ভিউ আমাদের থাকবে। 24,000-এর কাছাকাছি যদি আমাদের ওপেনিং হয়, গ্যাপ ডাউন ওপেনিং হয়, তখন আমরা এখান থেকে পজিটিভ কিছুই দেখব। আমরা একমাত্র নেগেটিভ কিছু দেখব যদি 24,000-এর নিচে মার্কেট যায় এবং এখান থেকে এরকম একটা প্যাটার্ন তৈরি করে, অর্থাৎ নিচে এলো, একবার রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে যদি লোটা ভেঙে যায় তখনই আমরা সেল করব। তার আগে পর্যন্ত আমরা এখানে কোনো রকম সেলিংয়ের চিন্তা ভাবনা করব না।